নমস্কার। দেখো, কিছু কথা ভিডিওটা শুরু করার আগে জানানো দরকার, তোমাদেরও জানা দরকার যে তুমি এই যে ভিডিওটা দেখবে, কেন দেখবে, ভিডিওটা দেখে তোমার কী লাভ, কী পাবে এই ভিডিও থেকে। প্রথমেই বলি যে আমার এই চ্যানেল থেকে যেসব কন্টেন্টগুলো আপলোড করা হয় সেই কন্টেন্টগুলো কোনো বড় বড় ইঞ্জিনিয়ারদের জন্য নয়। এই কথাটা এই কারণেই বললাম যে আমার এখান থেকে ইলেকট্রিক্যাল কন্টেন্ট অনেক আপলোড হয়, তো সেগুলো কোনো বড় বড় ইঞ্জিনিয়ারদের জন্য নয়, কারণ তাদেরকে শেখানোর মতো আমার ক্ষমতা নেই। তাদের কাছ থেকে আমি শিখি, যেগুলো আপলোড করি সেগুলো তাদের কাছ থেকে শিক্ষা, তাদের কাছ থেকে শিখে আমি সেগুলো আপলোড করি। এগুলো হলো ইলেকট্রিক্যাল মেনটেন্স রিলেটেড, সাবস্টেশনের যে সমস্ত ইকুইপমেন্ট রয়েছে, সিটি, পিটি, আইসোলেটর, ট্রান্সফরমার, বিভিন্ন ধরনের ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমার যেগুলো রয়েছে সেগুলোর মেনটেনেন্স, ট্রান্সফরমার বিভিন্ন ইকুইপমেন্ট বা ট্রান্সফরমারের যেসব ডিভাইসগুলো রয়েছে, সেফটি ডিভাইস, কুলিং ডিভাইস, সমস্ত কিছুর শিডিউল মেনটেনেন্স, ব্রেকডাউন মেনটেনেন্স, প্রিভেন্টিভ মেনটেনেন্স, যা কিছু মেনটেনেন্স থাকে সমস্ত মেনটেনেন্স রিলেটেড ভিডিও এখানে এই চ্যানেল থেকে আপলোড করা হয়। তো এই ভিডিওগুলো তাদের জন্যে যারা ইলেকট্রিক্যাল মেনটেনেন্স রিলেটেড কাজ করো, সাবস্টেশনে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল মেনটেনেন্স রিলেটেড কাজ করো, তাদের জন্যে। আর একটা 2 নম্বর বিষয় হচ্ছে যে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, প্রাইভেট জব, যে কোনো ধরনের জবের জন্যে তোমরা যে কম্পিটিটিভ এক্সামগুলো দাও, তার ম্যাথ পার্টটা, ম্যাথের শর্টকাট এবং ডেসক্রিপটিভ দুটোই আমার এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। এখন শর্টকাটগুলো প্রোভাইড করা হচ্ছে, আস্তে আস্তে ডেসক্রিপটিভের লং ভিডিও এই চ্যানেলে আসবে। তো এই ভিডিওটা, এক কথায় বলতে গেলে এই ভিডিওটা তাদের জন্য যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আর যারা আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান এবং ওয়্যারম্যান ট্রেড নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য। কারণ এই কথাটা এই কারণেই বললাম যে এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ভিডিও, মেনটেন্স রিলেটেড তো বললাম, তাছাড়া রয়েছে যে আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের পুরো সিলেবাস কভার করে দেওয়া হয়। সমস্ত কিছু, প্র্যাকটিক্যালটা বাদে সমস্ত কিছু থিওরিটিক্যাল যে সিলেবাসটা রয়েছে সেটা পুরোটাই কভার করে দেওয়া হয় এই চ্যানেলের মাধ্যমে। শর্টস তো থাকছে, তার সাথে সাথে লং ভিডিওগুলোও থাকছে। যারা আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়াশোনা করছো বা পাস আউট হয়ে গেছো বা এখনও কোর্সের মধ্যে আছো, তাদের জন্য কিছু টেকনিক্যাল হেল্পফুল ডাটা প্রোভাইড করা দরকার, এটা আমার মনে হয়েছে, তাই এই ভিডিওটা বানানো। দেখো, এই জিনিসটা আমার মনে হয়েছে কেন, কারণ আমি নিজে যখন পড়াশোনা করি, নিজে পড়াশোনা করার পর পাস আউট হওয়ার পর আমার জন্য কোন কোন চাকরির পরীক্ষা অপেক্ষা করছে বা আমি কোন কোন ধরনের চাকরির পরীক্ষা দিতে পারবো সে সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না। সত্যি কথা বলতে আমার কোনো ধারণাই ছিল না যে আমি এই কোর্সটা পড়ছি, ধরো আইটিআই পড়ছি, আইটিআই পড়ার পর আমার জন্য কোন কোন চাকরির পরীক্ষা অপেক্ষা করছে, আমি কী কী চাকরির পরীক্ষা দিতে পারবো, সরকারি, বেসরকারি, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিভিন্ন ধরনের চাকরি, কী কী চাকরি পরীক্ষা অপেক্ষা করছে বা কোন কোন ধরনের চাকরি পরীক্ষা দিতে পারবো, সেসব আমি কিছুই জানতাম না। তো আমিও চাই না যে আমার মতো কেউ সেম প্রবলেমে পড়ুক, তাই এই ভিডিওটা বানানো। তো এই ভিডিওটা থেকে তোমরা সম্পূর্ণটাই জানতে পারবে যে তোমরা আইটিআই ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান ট্রেড পাস আউট হওয়ার পর তোমাদের জন্য কী কী চাকরির পরীক্ষা আছে, তোমরা কোন কোন চাকরির পরীক্ষায় বসতে পারবে, তাদের সিলেবাস কী এবং পড়াশোনাটা কীভাবে করে যেতে হবে, পার্টিকুলার কোন কোন টপিকগুলো পড়াশোনা করতে হবে, সমস্ত কিছুই পেয়ে যাবে। প্রথমে বলি, তোমরা যারা আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডটা চুজ করেছো, তোমরা তো নিশ্চয়ই কিছু ভবিষ্যৎ প্ল্যানিং করেছো, যে ফিউচারটা একটা প্ল্যানিং আছে যে আমি আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডটা নিলাম বা ওয়্যারম্যান ট্রেডটা নিলাম, এটা আমি কেন নিয়েছি, এই ট্রেডে পড়াশোনা করার পর আমি কি করব, কোন কোন জায়গায় চাকরি করার আমার সুযোগ রয়েছে, কোন কোন চাকরিতে আমি যেতে পারবো, সেগুলো তো জানা দরকার। কারণ শুধু শুধু পড়াশোনা করে তো কোনো লাভ নেই। তুমি পড়াশোনা করছো, তোমাকে একটা জায়গায় সেটেল হতে হবে, তোমাকে কিছু একটা চাকরি করতে হবে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, প্রাইভেট, যা খুশি হোক, তোমাকে চাকরি করতে হবে, মাস শেষে একটা স্যালারি নিতে হবে এবং তোমাকে তোমার লাইফটা তোমার মতো করে ভালোভাবে চালিয়ে নিতে হবে। এই জন্য পড়াশোনা করাটা দরকার। দেখো, আমি বারবার আইটিআই ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান ট্রেডের কথা কেন বলছি, দেখো তুমি কি এমন কোনো ইন্ডাস্ট্রি বা কারখানা বা এমন কিছু অর্গানাইজেশন যেগুলো ম্যানুফ্যাকচারিং হয় বা ডেভেলপমেন্টের কাজ হয়, তুমি এমন কিছু বলতে পারবে যে যেখানে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানের ছেলেদের রিক্রুটমেন্ট করা হয় না? প্রত্যেকটা এভরিথিং, সমস্ত কিছু মানে ধরো হসপিটাল থেকে শুরু করে কয়লা খাদান পর্যন্ত সমস্ত জায়গাতে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানের ছেলে মেয়েদের দরকার হয়। তুমি ভাবতে পারবে না যে অন্যান্য ট্রেডের তুলনায় তুমি যে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান ট্রেডে চুজ করেছো, তুমি কতটা এগিয়ে আছো ওদের থেকে। তাই বলে অন্য ট্রেডকে ছোটোখাটো কিছু বলছি না, আমি যে অন্য ট্রেডকে খারাপ বলছি সেটা নয়, প্রত্যেকটা ট্রেডেই ভালো যদি তুমি তোমার জায়গায় পারফেক্ট থাকো, তোমার ট্রেড সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। ক্লিয়ার?
তুমি খুব ভাগ্যবান, একথা বলতে পারি যে তুমি খুব ভাগ্যবান যে তুমি ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান ট্রেডটা পেয়েছো বা চুজ করেছো। ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান ছেলে মেয়েদের জন্য এমন কোনো জায়গা নেই যেখানে তাদের চাকরির সুযোগ নেই। সমস্ত কিছু জায়গা রয়েছে। যা দেখো, এই ভিডিওটা যদি তোমার কোনো ফিউচার প্ল্যান না থাকে তুমি দেখো না, তোমার কোনো কাজে লাগবে না। তোমার জন্য ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস দেখাটাই বেটার হবে আমার মনে হয়। আমি এটুকু কথা দিতে পারি যে তুমি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব থেকে শর্টস দেখে বা বিভিন্ন কমেডিয়ান রিলস দেখার থেকে তুমি যদি আমার এই ভিডিওটা দেখো, আবার তোমার যদি ফিউচার প্ল্যানিং ঠিকঠাক থাকে, তুমি যদি তোমার ফিউচার সম্পর্কে সিনসিয়ার হও, তাহলে তুমি অনেক কিছু উপকার পাবে। তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো। যাদের ফিউচার প্ল্যানিং আছে তাদেরকে বলি, কোর্সটা ভালোভাবে কমপ্লিট করো, কনসেপ্ট ক্লিয়ার রাখো, তোমার মধ্যে একটা ক্যাপাবিলিটি রাখো যে তুমি ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান পড়ছো, তোমার মধ্যে কিছু আছে, তুমি জানো, যেগুলো তোমার বইয়ের মধ্যে আছে সেগুলো তুমি জানো। তার সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজ যেগুলো কলেজে করানো হয় সেগুলো সম্পর্কে তোমার একটা বেটার নলেজ থাকতে হবে। প্র্যাকটিক্যাল নলেজটা দরকার, খুব দরকার। শুধু থিওরিটিক্যাল নলেজে কাজ হয় না। যেখানে ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাও সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল নলেজটাই বেশি কাজে লাগে। তুমি তোমার কোর্স শেষে একটা হ্যান্ডসাম চাকরি পাবে। হ্যান্ডসাম চাকরি মানে এটাই যে হ্যান্ডসাম স্যালারি একটা চাকরি পাবে, স্যালারিটা একটু বেশি হবে। তো তুমি যখন তোমার এতটাই এক্সপেকটেশন, তখন তোমাকে তো নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। তোমার মুখ দেখে তো তোমাকে কেউ স্যালারি দিবে না, টাকা দিবে না। তোমার কাছ থেকে সে যথেষ্ট পরিমাণ কাজ আদায় করবে, তবে তোমাকে এতগুলো টাকা দেবে। তো সেই সব কাজ যার কাছ যে তোমার কাছ থেকে পাবে তবে তো সে তোমাকে টাকাটা দেবে। তো এই সব আউটপুট তোমাকে দেওয়ার জন্যে, তোমার কাছ থেকে যে আউটপুটটা সে পাবে তার জন্য তোমাকে নিজেকে প্রিপেয়ার হতে হবে, নিজের বেসটা শক্ত করতে হবে। এবারে এর জন্য কি কি দরকার, প্রথমে বলি যে তুমি আইটিআই পাস আউট হলে, পাস আউট হওয়ার পর তোমার জন্যে, প্রথমে বেসরকারি কথাটা বলি যে তোমার জন্য কি কি বেসরকারি চাকরি অপেক্ষা করছে। দেখো, মন দিয়ে শুনবে। তোমার জন্য যেসব বেসরকারি চাকরিগুলো রয়েছে সেগুলো সবগুলোই জানতে পারবে, ইনক্লুডিং সিলেবাস সমাজ সব কিছুটাই জানতে পারবে। শুধু ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখো। প্রথমে বলি নন গভর্নমেন্ট জবগুলো, কী কী নন গভর্নমেন্ট জব রয়েছে আইটিআই ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান ট্রেডদের জন্য। ছোটোখাটো যে কোনো ধরনের কারখানা থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত আইটিআই ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানদের জব পাওয়ার একটা বিরাট জায়গা রয়েছে। তাছাড়া ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান ট্রেডটা এমনই একটা ট্রেড যাকে আমরা বলি মাদার ট্রেড, এমন একটা ট্রেড যে এমন কোনো অর্গানাইজেশন বা এমন কোনো যেগুলোতে ম্যানুফ্যাকচারিং হয় বা ইন্ডাস্ট্রি বা কারখানা যাই বলো, এমন কোনো জায়গা নেই যেখানে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান ছেলে মেয়েদের রিক্রুটমেন্ট করা হয় না। ক্লিয়ার? দেখো, বেসরকারি ক্ষেত্রে যেসব কাজের সুযোগগুলো রয়েছে, যে যেমন ধরো যদি ইন্ডাস্ট্রির কথা বলি, রোহিত, অঙ্কিত, টাটা মেটালিক্স, টাটা স্টিল, স্যাম মেটালিক্স, রেশমি, টাটা বললাম তো, বালাজি, বেদান্তা, তাছাড়াও বিভিন্ন ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে। মাইনিং রয়েছে, সেন্ট্রাল আন্ডারটেকিং মাইনিং। দেখো, মাইনিংয়ে কাজ করতে হলে ওখানে কিন্তু সবাইকার সুযোগ রয়েছে। তোমার ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যানের যেমন সুযোগ রয়েছে, সেখানে সার্ভেয়ার, মাইনার, মেকানিক্যাল, কমিউনিকেশন, সমস্ত ট্রেডের ছেলে মেয়েদের ওই জায়গাতে একটা কাজের সুযোগ রয়েছে। মাইনিং জায়গাটা একটা বিরাট জায়গা, সেখানে সব ধরনের লোকেদের দরকার। তো তোমাদেরও একটা বিশাল কাজের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তোমরা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মেনটেন্স দুটো কাজই করতে হবে মাইনিংয়ের কাজ করতে গেলে। যে তুমি শুধু ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করেছো, ইলেকট্রিক্যাল পার্টটাই দেখবে সেটা করলে হবে না, সেখানে দুটোই দেখতে হয়, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কমিউনিকেশন। কিছু কিছু জায়গায় তিনটাই দেখতে হয়। ক্লিয়ার? এবার বলি কি কি গভর্নমেন্ট জব রয়েছে। গভর্নমেন্ট জবও প্রচুর রয়েছে আইটিআই ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানদের জন্য। যেগুলো বলতে পারি যে যেগুলো ট্রান্সফরমার তৈরি হয়, ভেল, মার্সন, কানোভর, এবিবি, সেই সব জায়গাগুলোই রয়েছে। তাছাড়া রয়েছে ওএনজিসি, আইওসিএল, তারপর কোল ইন্ডিয়া দুটো হয়, একটা হচ্ছে ডাইরেক্ট সেন্ট্রালের হয়, আর একটা হচ্ছে সেন্ট্রালের আন্ডারটেকিং কিছু ভেন্ডার রয়েছে তাদের কাছে, যেগুলো হচ্ছে প্রাইভেট কোম্পানি। ডাব্লিউবিএসি, ডিসিএল, টিসিএল, পিডিসিএল, পাওয়ার গ্রিড, সমস্ত জায়গাতে আইটিআই ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানদের একটা কাজের বিরাট সুযোগ রয়েছে। মিউনিসিপ্যালিটি, পিডাব্লিউডি, পিএইচই, এই রিসেন্টলি তো ডাব্লিউবিপিএসসিতেও আইটিআইদের একটা রিক্রুটমেন্ট শুরু হওয়ার কথা চলছে। এছাড়া রয়েছে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, এনটিপিসি, পুলিশ কনস্টেবল, আইটিবিপি, আরপিএফ, সিআরপিএফ, রেলের লোকো পাইলট, টেকনিশিয়ান, বিভিন্ন ধরনের রয়েছে। হসপিটালেও রয়েছে ইলেকট্রিশিয়ানদের জন্য জব। তো আমার
এটাই বলা উদ্দেশ্য যে তোমরা তোমাদের যে কোর্সটা নিয়েছো সেই কোর্সের কনসেপ্ট ক্লিয়ার করো, পড়াশোনাটা পড়াশোনার মতো করে যাও, পড়াশোনা করতে হয় করছি এরকমটা করলে চলবে না। এরকমটা করলে তোমার টাইম পেরিয়ে যাবে, তোমার এজ বেড়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না। তুমি যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগিয়েছিলে, পড়াশোনাটা শুরু করেছিলে, তার যে তুমি যে একটা এস্টিমেট করেছিলে সেই এস্টিমেটেড রেজাল্টে তুমি পৌঁছাতে পারবে না। তোমার যে এমটা ছিল তোমার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তার জন্য তোমাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে এবং কোর্সটা ভালোভাবে, কোর্সের যে কনসেপ্ট সেই কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পুরোটাই তোমাকে ক্লিয়ার রাখতে হবে। এইসব এক্সামসের জন্য যে সিলেবাসটা রয়েছে, প্রত্যেকটা এক্সামের জন্য পার্টিকুলার সিলেবাস রয়েছে, সেই সিলেবাসগুলো পুরোটাই আমি প্রোভাইড করে দেবো। তার সঙ্গে ম্যাথস যে পার্টটা রয়েছে, আইটিআই ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানদের যে ম্যাথস পার্টটা রয়েছে, যেটাকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন বলি, সেটাও আমি পুরোটাই কভার করে দেবো। ডেসক্রিপটিভ বা শর্টকাট সবই পেয়ে যাবে এখান থেকে। ক্লিয়ার? যে আপকামিং এক্সামগুলো রয়েছে তার সমস্ত নোটিফিকেশান এখান থেকে পাবে। প্রতিনিয়ত যে কন্টেন্টগুলো আপলোড করা হয় সেগুলো তোমরা একটু ফলো করলে সমস্ত কিছু পেয়ে যাবে। তাছাড়াও এই চ্যানেল থেকে তোমরা এক্সটার্নাল বেনিফিট হিসাবে তোমরা যেগুলো পাচ্ছ, WBSC TCL, আমি নিজে WBSC TCL এর মেনটেন্যান্সে জব করি। সেখান থেকে সাবস্টেশনের সমস্ত কিছু ইকুইপমেন্টের টেকনিক্যাল ডিটেলস, আর মেনটেনেন্সের যে শিডিউল রয়েছে, মেনটেনেন্সের গাইড। এছাড়া তোমরা যদি কেউ চাও যে আমি যেগুলো হয় আইটিআই পড়তে পড়তে, যে কোনো একটা সময়ে আইটিআই সিলেবাসটা কোর্সটার শেষের দিকটাতে যেটা হয় যে সাবস্টেশন ভিজিটের একটা কথাবার্তা থাকে, যে সাবস্টেশন ভিজিট করা হবে, যারা ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান ট্রেড নিয়ে পড়ছে তাদেরকে সাবস্টেশন ভিজিট করা হবে। আমি সেটা কিন্তু ভার্চুয়ালি সাবস্টেশন ভিজিট করিয়ে দিতে পারি। বে কনস্ট্রাকশন কীভাবে হয়, একটা সিটি পিটি তাদের কানেকশন, সিবিটি, ক্যাপাসিটার ব্যাংক, বাস, বে, ফিডার, কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল, কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেলে কী কী ডিভাইস থাকে, সেই ডিভাইসগুলোর কী কাজ, অ্যামিটার, ভোল্টমিটার, ব্যাটারির যে মেনটেনেন্স, ব্যাটারির ডিসচার্জ, তারপর ব্যাটারিকে কীভাবে তার ব্যাটারির হেলথ ইমপ্রুভ করা হয়, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। আর যেগুলো পাবে সেগুলো হচ্ছে, তুমি যদি পার্টিকুলার কোনো একটা বিষয়ের উপর যে বলো যে এটার জন্য আমার ফুল ডিটেলস চাই, একটা টেকনিক্যাল ডাটা চাই, তার জন্য পার্টিকুলার করে ভিডিও বানিয়ে দেওয়া হবে। এটুকু আমি করে দিতে পারি। ক্লিয়ার? এরপর যেটা বলার কথা সেটা হচ্ছে যে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও যে আপলোড করা হচ্ছে সেইগুলোর আপডেট, ম্যাথসের শর্টকাটসের আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে যা কিছু আপলোড হবে এখান থেকে নোটিফিকেশনটা তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো যে কোন কোন পরীক্ষার সিলেবাস কি কি আছে, আর পার্টিকুলার কোন কোন টপিকগুলো তোমাকে একটু বেশি করে দেখে যেতে হবে, পুরোটাই আমি কভার করে দেবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।